বন্ধুরা সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। বন্ধুরা আজ নিয়ে এসেছি ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও রান্না করব। আমাদের বাড়িতে প্রথমবার ইলিশ পোলাও রান্না করা হবে। চলুন বন্ধুরা মাছটা কেটে কুটে নিই, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দেখুন বন্ধুরা মাছটার ঘাড়টা কত চওড়া। আর মাছটা অনেক টাটকা, তাজা রক্ত বের হচ্ছে। মাছটা আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে চলে যাব চুলার কাছে। পোলাও রান্না করার জন্য আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি, এখন ধুয়ে জল ঝরতে রেখে দেবো। আজকের পোলাও রান্না করার জন্য এখানে আমি 10 পিস মাছ নিয়েছি। মাছগুলো শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। ইলিশ পোলাও রান্না করার জন্য আগে থেকেই মশলার পেস্ট তৈরি করে নেব। হলুদ গুঁড়ো, জিরে বাটা, আদা বাটা, শুকনো মরিচ বাটা, রান্না করার জন্য দিয়ে দেবো সাদা তেল। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখন মশলার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। মাছগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব।
এভাবেই আর অল্প কিছুক্ষণ রান্না করে নেব। আর ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। মাছটা রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই কড়াইতেই পোলাও রান্না করব, তাই এখন কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো এখন আলাদা করে তুলে রাখবো, এই ঝোলটা পোলাও রান্না করার জন্য কাজে লাগবে। পোলাও রান্না করার জন্য এখন আমি কড়াইতে ঘি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো তেজপাতা আর গরম মশলা। এখন দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা কাজু আর কিশমিশ। এখন দিয়ে দেবো পোলাও চাল। পোলাওর চালগুলো যত ভালোভাবে ভাজা হবে, ভাতগুলো তত ঝুরঝুরে হবে। আর আজকের পোলাও রান্না করায় আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। ইলিশ মাছের আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধটা যদি পেঁয়াজ রসুন ব্যবহার করি তাহলে পাওয়া যাবে না। এখন দিয়ে দেবো আদা বাটা। এখন একটু একটু করে মাছের ঝোলটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো জল। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ঢাকা দিয়ে দেবো। ভাতটা প্রায় হয়ে আসছে, এখনো হয় নাই, ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ হয়ে যাবে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এখন মাছগুলো দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। বন্ধুরা, আমার ইলিশ পোলাও রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। প্রথমে মাছগুলো আলাদা করে নেব, নামানোর সময় না হলে ভেঙে যেতে পারে।
বন্ধুরা ইলিশ পোলাও রান্না করা হয়ে গেছে, এখন খেয়ে দেখার পালা। ইলিশ পোলাও থেকে এত সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে একাই সব খেয়ে নিই। বন্ধুরা ইলিশ পোলাওটা খেতে যা হয়েছে মুখের ভাষায় প্রকাশ করা যাবে না, এক কথায় অমৃত। এখন মাছটা খেয়ে দেখবো। বন্ধুরা ইলিশটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ইলিশ পোলাও রান্না করে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।